আফ্রিকার নতুন চে গুয়েভারা ইব্রাহিম যেভাবে আলোড়ন তুললেন, মতামতে এটা এই বিষয়ে লিখেছেন জাবেদ হোসেন। নতুন রাজনৈতিক জাগরণের প্রতীক হচ্ছেন বুর্কিনা ফাসোর তরুণ সেনানায়ক ইব্রাহিম তাওরে। আফ্রিকায় নতুন এক রাজনৈতিক জাগরণের প্রতীক হচ্ছেন বুর্কিনা ফাসোর তরুণ সেনানায়ক ইব্রাহিম তাওরে। মাত্র 34 বছর বয়সে দেশের ক্ষমতা গ্রহণ করলেন। দেশের নিরাপত্তা পরিস্থিতি নতুনভাবে সাজাচ্ছেন তিনি। সেই সঙ্গে নাড়া দিয়েছেন ভীমরুলের চাকে গোটা সাহেল অঞ্চলে পশ্চিমা উপনিবেশ শক্তির বিরুদ্ধে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। মালি ও নাইজারের সাম্প্রতিক সামরিক নেতাদের সঙ্গে একসঙ্গে ফ্রান্স বিরোধী একটি জোট গড়ে তোলে। এই ঘটনা আফ্রিকার নতুন রাজনৈতিক ভবিষ্যতের ইঙ্গিত দিতে শুরু করেছে। সাহেল অঞ্চলে নতুন সামরিক জোট এবং ফ্রান্সের পতনের সূচনা। 2023-24 সালের মধ্যে সাহেল অঞ্চলে দেশের ক্ষমতায় সামরিক বাহিনী আছে। 3টি দেশের ক্ষমতায় সামরিক বাহিনী এসে, সেগুলো হচ্ছে মালি, বুর্কিনা ফাসো অ্যান্ড নাইজার। 3 দেশের এই সামরিক নেতৃত্ব একত্র হয়ে সাহেল রাষ্ট্র জোট নামের একটি জোট গঠন করে। এই জোটের মূল লক্ষ্য হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা নিজেদের হাতে তুলে নেওয়া, ফ্রান্স ও পশ্চিমাদের সামরিক প্রভাব দূর করা এবং একটি বিকল্প ভূরাজনৈতিক কাঠামো গড়ে তোলা। নাইজারে ফ্রান্সের গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম খনি রয়েছে। এই খনি বহু বছর ধরে ফ্রান্সের পরমাণু বিদ্যুৎ উৎপাদনের ভিত্তি হিসেবে কাজ করছে। এই খনিজ সম্পদ ব্যবহারের জন্য ফ্রান্স নিজের দেশকে জ্বালানির যোগান দিচ্ছে। কিন্তু ট্র্যাজেডি হচ্ছে, খোদ নাইজারের নাগরিক এখানে সামান্য বিদ্যুতের অভাবে কেরোসিনের বিদ্যুৎ জ্বালায়। এইসব কিছু সাহেল অঞ্চলে বড় জনরোষের কারণ। বোঝাই যাচ্ছে এই আন্দোলন শুধু সামরিক নয়, এটা একটা গণভিত্তি তৈরি করেছে। সেখানকার জনমনকে পশ্চিমা শক্তির উপস্থিতি দেশের সন্ত্রাস দমন হয়নি, বরং তা গভীর সংকট সৃষ্টি হয়েছে। নৈতিক পরাজয়ের মুখে ফ্রান্স ও পশ্চিমা বিশ্ব। বোঝাই যাচ্ছে ফরাসি বাহিনীর সন্ত্রাস দমন করতে পারেনি, বরং স্থানীয় জনগণের সেই পুরনো উপনিবেশিক অভিজ্ঞতার পুনর্জাগরণ ঘটিয়েছে। এবং এখন ফ্রান্স ও ইউরোপিয়ান এই পরিবর্তনের জবাবে নানা নিষেধাজ্ঞা আরোপ করছে, যেটা তারা অহরহই অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে করে। মানবিক সহায়তা বন্ধ করে, সামরিক হুমকি দেয়। এতে কার্যত আফ্রিকার এই নতুন নেতৃত্ব আরও জেদি হয়েছেন। জনসাধারণের সমর্থন বাড়তেছে। আফ্রিকার জনমন এখন প্রশ্ন করতেছে, ফ্রান্স আমাদের নিরাপত্তা দেওয়ার নামে খনিজ সম্পদ লুটে নিচ্ছে, তাকে আমরা কতদিন সহ্য করব? বোঝা যাচ্ছে দারুণ এক ক্ষমতার লড়াই এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপ্তি লাভ করতেছে। প্রশ্ন হচ্ছে, এটা শেষ কোথায়? ভবিষ্যৎ কি? ইব্রাহিম তাওরে সাহেল অঞ্চলের বর্তমান সামরিক আন্দোলনে গভীর ঐতিহাসিক ক্ষোভ ও আশার বহিঃপ্রকাশ। আজকের যুগে যে ঔপনিবেশিক প্রথা যে শেষ হয়নি, এই আন্দোলন সেই বিরোধী চেতনার নতুন রূপ। আফ্রিকার মানুষ এখন শুধু আর দরিদ্র নিঃস্বতার প্রতীক হয়ে থাকতে চাচ্ছে না, তারা বাস্তব পরিবর্তনের অংশ হতে চাইছেন। দীর্ঘদিন তারা পশ্চিমের হাতে লেখা আফ্রিকার ইতিহাসের পাঠ নতুন করে লেখার চেষ্টা করছেন, আর এবার তা আফ্রিকার মানুষ নিজ হাতেই লিখবে। এখন প্রশ্ন হচ্ছে, এই নতুন জোট নেতৃত্ব যতটা আশা জাগায়, ততটা প্রশ্নও তোলে কিভাবে এই সামরিক সরকারগুলো গণতন্ত্র মানবাধিকার রক্ষা করবে, পশ্চিমা সহায়তা ছাড়া কিভাবে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখবে। এখন ফ্রান্সের জায়গায় নতুন উপনিবেশ শক্তি আসবে রাশিয়া, চীন। এই 3টা প্রশ্নের উত্তর ওনারা যদি জোটবদ্ধভাবে প্রপারলি অ্যাড্রেস করতে পারেন এবং ধীরে ধীরে গণতন্ত্র মানবাধিকার রক্ষায় অধিক দায়িত্বশীল ভূমিকা পালন করেন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য দীর্ঘমেয়াদী প্ল্যান করেন, তাহলে হয়তোবা এই সামনে আফ্রিকা এক নতুন যুগের সূচনা হবে। থ্যাংক ইউ।